আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিওর পক্ষ থেকে। আজ কবে বিবাহিত এবং অবিবাহিতদের মাঝে ফুটবল ম্যাচ। আমাদের অবিবাহিত দলের ক্যাপ্টেন মিস্টার চিকন আলী ভাই স্বাগত আসতাছে। দেখা যাক চিকন আলী ভাই কি করে, লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা। চিকন আলী ভাই কি ধাক্কার সাথে পড়ে যায় না বল নিয়ে গোলকির ভিতরে ঢুকে যায়, দেখা যাক। এটা কোনো ক্লাবের মধ্যকার ফুটবল ম্যাচ নয়, এটা হলো একটি এলাকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যে মান সম্মানের লড়াই। বাসা শয়তানের বাসা, তোরে কিন্তু একদম পালাই মেরে ফেলবো। আয় লড়াই এখন লড়াই আমার মারবি না এ তোরা কি মনে আসছো? তোরা সবাই বিবাহ করছো তুই কি আমরা ব্যাচেলার, আমাকে কোনো মূল্য নাই? মূল্য তোগো এ তোকে মারবে না তাই হরবে কি? আয় তোরা ব্যাচেলাররা এই বিবাহিতরা রাস্তায় বাইরে এলেই খালি ব্যাকসান দাও। হ্যাঁ আমাকে বাজে বাজে ভন্ড কথা কও, তোকে মারবে না তাই হরবে কি? আর তোরা ব্যাচেলার আছো কিসের জন্য আমরা জানি না মনে হচ্ছো? তোকে এই যে হ্যাটটা শরীর, এই যে তোর নিজের শরীরটা দেখ, এই বাসের একটা কুঞ্চি জ্বলে, এই শরীরে তোরে মাইয়ে দেবে কিটা? এবারে তুই যে আমার চেহন কইলি, হ্যাঁ আমার কি চেহন বললি? আমার কি কিছু নাই, এনার্জি নাই? এ তুই কারেন্টের তার দেখছো? হ্যাঁ দেখেছি কারেন্টের তার চেহন, কিন্তু আর একটা শর্ট খাইয়ে দেখছো? হ্যাঁ এই আমার এই চিকনা বডি রাইডারটা বিদ্যুৎ কেন্দ্র বুঝো? হয়তো ওই শরীরের মধ্যে কারেন্ট বেশি দেখেই তো তোরা গুপসিতে গাপসিতে ধরা খাও। এখানে ওখানে মাইয়ে লইয়ে তোরা ধরা খাও পার্কে। এই তো দেশের যে হোটেলগুলো এগুলো তো চলে তো গজিনে। এবার তোরা ব্যাচেলাররা আমাকে বিবাহিত লোকরে দেখ, আমরা কত স্মার্ট। আমরা ঘরে গেলে ডেলি আমাকে জামা কাপড় ধুয়ে দেয় বউতে, আর তোরা তো সারা বছর থাও না পাক। বিয়ে আর তো বউ দিয়ে কাপড় ধোয়ানোর লাগিয়া রেজিস্ট্রেশন করে লইছে কাজের বুয়া। এবারে আমরা তো তাও রেজিস্ট্রেশন করি হইলো কাজের বুয়া রাখছি, আর তোকে কপালে তো কাজের বুয়াও জোড়ে না। হ্যাঁ মানে তোকে বাড়ি কাজ করতেই চায় না, মহিলারা কয় এখানে সেফটি নাই। শোনো, তোমাকে যে বিয়ের পর তোমাকে অবস্থা মরণদাহী লই গেছে, তোমরা যে এককালে শেষ হয়ে গেছো আর প্রমাণ দিমু। এই যে কাকু বিয়ের আগে এই লোকটার মাথায় এত চুল আসলে মনে হয় যে সারা শরীরের রম্বা ওর মাথায়। হ্যাঁ শুধু এই না, ওর যে বগলে বাবরি আসলে বেটা, বাবরি। হ্যাঁ ওর নামই তো আনলে রম্বা বাবুল। আরে ওর দেখ, ওর মাথায় চুল তো দূরের কথা, ওর মাথায় তো দেই না দেই খালি কপাল বেটা। আর ওর বগলে চুল তো নাই, ওর বগল গুগলে ছাড় দিলেও পাওয়া যায়। এই মালটার জন্য একটা গোল খাইয়ে গেলাম। আরে কতদিন করে কইছি কি তুই টাক, তুই মাথা ক্যাপ করে ঘুরবি, তোর খালি মাথা আসার দরকার কি? হালার ফলাই কোন কথাটা কোন সময় কইলো ওইলো কথা। বলতেন কথা কিন্তু সত্যি, 12 আঙ্গুল কপাল। আর তোরা যে বিয়ে না করি এক একজন এইভাবে
লাউডারেই খারাইছো তোকে কিছু হয় না ওরে দেখ এটা কুঞ্চি পড়িয়ে যাবে পড়ে গেছে তোরা যে সেহন সবকটা দেখলেই মনে হয় একটা ওই যে লাম্বুটা আছে না ওই লাম্বুটার বাপের দোকানে বই থাকলে এলাকাবাসী কি কয় জানো কি ঢালাই দিলি রড তো বাইরে গেছে কি ঢালাই দিয়েছে রড বলে বাইরে গেছে এত রড বলে বাইরে দিছে কোন রডায় ওস্তাদ এইগুলা অন্য কিছু মনে করেন না, ড্রেস তো পরাই আছি। শোনো তোমরা ওই আমাগো লগি চিল্লাইতে পারবা কিন্তু তোমরা বাড়ি যাই চিল্লাইতে পারবা না কারণ বাড়ি গেলে তোমরা কি আর ওরা বাইরে আইলে কি তুই এককালে অবিকাল কুত্তর নান করো তোমাগো মধ্যে এমনও লোক আছে যার পিঠ জাগাইলে পিছার বাড়ির ডাক পাওয়া যাইবে বস, আপনি কি বলে দিচ্ছেন কি আমার পিঠের নিচে পিতার বাড়ির দাগ? আসলে আছে নাকি? আমি তো মনে করি যে আপনি বলে দিচ্ছেন, আমি তো আপনি জানি গেলেন, আমি মনে হয় বুঝতে কি রে আলা ওরা ঠিকই কইছে, তুই আসলে একটা ডাকলা। সব জায়গায় আমার টাকটায় সমস্যা কি ভাই বলেন তো, আমার টাকে কি সমস্যা করছে? আমরা এই ট্রাক্টর সাইডে দে আরে হাল্লা কারে দিলাম রাজার ভাট। হলো বিবাহিত মরারা তোমাকে একটা কথা বলি বাংলাদেশ অনেক ফির স্বাধীন হয়েছে আরো যদি 20 ফিরও স্বাধীন হয় তোমরা স্বাধীন হইতে পারবা না কারণ তোমাকে ঘরের মধ্যেই স্বৈরাচার এ ওরা আমাকে বউ লইয়ে কথা কইছে কত স্কুল কি বন্ধ না পরীক্ষা গার্লস স্কুলে পরীক্ষা না, রাস্তায় একটা রিক্সাও নেই। কি সুন্দর জীবন আমার, সুন্দরী বউ নিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছি, কি ফিলিংস হচ্ছে। আর ওই একখানি লোক আছে যে কি বউ নেই, হোটেলে ঘুরে বেড়াই, আবার ধরাও খাই, পরে আবার সেই হোটেলেও যাই। কি আর করবে, ওকে বউ নেই। আর আমরা কত রোমান্টিক। তোর মধ্যে রোমাও নাই এন্টিকও নাই তা তুই রোমান্টিক দাবি করো কি বাইলি আরে এই ছেলেগুলো তো ভীষণ অভদ্র, ভীষণ বেয়াদব। আমাক কয় অভদ্র আমাক কয় বেয়াদব এই তোমার রুচি আছে বেয়াদব তো তুমি তোমার যদি রুচি থাকতে তুমি ওটারে বিয়ে করতে না ওটার কোনো ডক আছে না পদ আছে কোনো ডক আছে এই রিক্সা দাঁড়াও ভাই থামবে। যাবা? আচ্ছা পরে যাও। আচ্ছা তুমি কি বিয়ে করেছো? জি মামা বিয়ে করছি। আচ্ছা আমার একটা প্রশ্নের উত্তর দাও, বিবাহিতরা ভালো না অবিবাহিতরা ভালো? অবশ্যই বিবাহিতরা ভালো মামা। বিশ্বাস করবেন না মামা, যেদিন রিক্সা চালায় ক্লান্ত হয়ে যায়, যেদিন আমার মনে করেন গিড়ে গিড়ে ব্যথা হয়ে যায়, বাড়ি যাওয়ার পরে মামা বিশ্বাস করবেন না মামা, আমার বউটা কৌরের তেল নেয় এক বাড়িতে, মানে সরিষার তেল নয়, 4-5 কোয়া রসুন দিয়া গরম করিয়া, বিশ্বাস করবেন না মামা, এত সুন্দর একটা মাসাজ দেয়, বিশ্বাস করবেন না মামা, আমার গোলপাতার ঘর মনে হয় না, বিশ্বাস করবেন না মামা, মনে হয় যেন আমি থাইল্যান্ডের মাসাজ সেন্টারে আছি। আরো একটা কথা মামা, বিশ্বাস করবেন না মামা, বিয়ের আগে আমি ছিলাম 5 ফুট 4 ইঞ্চি, বিশ্বাস করবেন না মামা, বিয়ের পরে আমি 6 ফুট 3 ইঞ্চি হয়ে গেছি মামা। বিয়ে না করলে এত লম্বা বেড়াটা আর্মিতে চাকরি পাইতে বিয়ে করতে দেখি আর্মিতে চাকরি দেওয়াই যায় চালায় রিক্সা কোনো ফাও কথা বলবি না, এই বাট্টা ডরে লয়ে যা কছি খাও, আমার নাম 6 ফুটের মানুষ হলে কোনো ফাও কথা বলবি না। এই তোরা কিন্তু একদম পাড়ায় মেরে ফেলবো আমি বাচ্চা। না মামা ওকে কইছি, আপনারে কই নাই মামা। ওরা অবৈধ, ওরা কোন জায়গায় তো সেম রিউডে ছুট উড়াইয়া কি যে করে মামা পিছে বইয়া, আমি তো দেই, আমার এটি ভালোই লাগে না মামা, বুঝছেন? এর লেগে আমি সবসময় ওই বিবাহিত স্বামী স্ত্রী উড়াইতে পছন্দ করি। ওরে 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 মামা, লালা কি আগে তুই ওই তোরই ওই আনছো 1 প্যাকেট নেওয়ার কথা আসলে কি এক প্লেট নেওয়ার কথা আছে? এবারে দাম জানো, দাম বাড়ছে, আমার একলার পক্ষে 1 প্লেট কিনা সম্ভব? তোরা কিছু কিছু করে দে, দোকান জানি মনে তোরা কিছু কিছু করিয়ে তো তুই আমাকে দাই দি না তুই দাও কি কি আবার দাম বাড়ছে না। দাম বাড়ছে তো কি হয়েছে ওটা তো তুই নিবি তুই টাকা দাও কোনো টাকা এই ওরে তুই ওরে কও নাই কইছি তো রে আমি কি তুই ওরে কইছো তোর নেওয়ার কথা না
ওর তা নাই। কি ঠা নাই? এই এই কি হয়েছে তোরাইতে? এই তুই কি সই গম টম নেই, আমাকে গমে ডিস্টার্ব করতেছিস কেন? এ কারা জেলখানার কয়েদি বাইরেছে। এ কয়েদি তোরা জেলের দিয়ে বাইরে কে? এই এই চিল্লাপাল্লা কম করে, এটা একটা ভদ্র এরিয়া, এর চিল্লাপাল্লা করিস না। এখন আমরা চিল্লাই না, আমরা একটা পার্টিতে যাবো, ড্যান্স অনুষ্ঠানে। ইন্ডিয়া দিয়ে দেই নে কাকরা আইবে স্টেডিয়ামে, হাঙ্গার আজকাল ড্যান্স হইবে, ড্যান্স। তোরা যাবি? ওই নেহা কাকা তোমার প্রিয় শিল্পী। এ কোন ভদ্রলোকের পোলাপান এত রাইতে বাইরে যায়? না 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 না, ভদ্রলোকের পোলাপান এত রাইতে পার্টিতে বাইরে যাবে কেন? আর ভদ্রলোকের পোলাপান বাজেলেও থাকবে কেন? বউর বন্দি কি করিয়া? এখন রাত 3টা পর্যন্ত একটা ড্যান্স দেখমু, একটা ড্যান্স। আর 3টার পরে কই যামু? ফকিরাট চা খাইতে। দুধ চা খামু ফকিরাটে। এ বউ পাগলারা, তোরা যাইতে মনে চাই তো গো, তুই যাইতে? আরে না, আমার ওই ঘরের চাবি তোমার বোর বালিশির তলে। আমি যে এই চাবি নিতে মানে সামনে তো ফস করে উঠবেন। এই মানে বলো বউতে দেবে ফস করে দিয়ে সবল। তোকে দাঁড়া লাগবে না, তোরা পারবি না, তোকে বাড়িতে লাগবে। শোন, ওই ভালো কথা, শুক্রবারে আমাকে ভোর 6টার কালে আমাকে ক্রিকেট ম্যাচ আছে, খেলতে যাইবি? আরে অত বড় তো জেলখানার তালাই খোলে না। তোকে মতো কি আমরা বেকার? তোকে মতো সারা রাত আমরা পার্টি করতে পারবো? যাইতে যা, চিল্লা পাল্লা করিস না, ঘরে ঘুমে রইছে অনেক মানুষ। এই আর আমাকে সকালে অফিস আছে, যা গমে ডিস্টার্ব করে যা সর। ও মা জেলে ওই ওলো অফিস করে আয় সশ্রম কারাদণ্ড। বউ পাগলা। এ তোর ফ্রিজে কি একটারে ডিম হইবে? হ্যাঁ আছে আছে, আমার ফ্রিজে আছে, আননে তাড়াতাড়ি ডিম মারবো গো গায়। ডিম আনবে কে? গায়ে মারবে। তা খানাই রইছো কে? খালা এলো যাবো না। কু যাত্রা পথে কু দেখলে যাত্রা শুভ হয়। হ্যাঁ কু কইছো কারে? আমরা কু, আমরা হলাম সু, আমরা হচ্ছে সুপুরুষ, আমরা বিবাহিত। তু যদি কেউ থাই এলাকাতে আছে তোরা এর ওর বেড়া ভাঙিস, ঘরে ঢুকিস, তোরা এলাকা ধ্বংস করতেছিস। বিয়াদব কোথাকার। আমি মানলাম বিবাহিতরা সু, কিন্তু ওই বিবাহিত আর তোর মতো বিবাহিতর মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? তোরা তো গরজামাই। এই বারবার এই গরজামাই করিস কিসের জন্য? এই কোন জামুরি দেইছিস যে বউ নিয়ে ভাইখানের মধ্যে যায়, তাই এই জামুরিরা তো ঘরে বউ নিয়ে থাকে। গরজামাই মানে কি? গরজামাই মানে জানো না? এই গরজামাই মানে কি বল? মেল্লা মানে কি বল? অচল মাল। অচল মাল মানে কি বল? যা সমাজে চলে না। আরে আমরা কিসের অসল মাল? আমরা চলি বুঝলে তো আমরা বিয়ে করেছি। তুই মুরাদ নাই, তুই অসল মাল। তোরা এই গরজামাই দুইটা তোরা পুরো এলাকা নষ্ট করছে। কি আমরা এলাকা নষ্ট করলাম? এলাকা নষ্ট করে তোকে দেখা দেই আরো 6-7টা গরজামাই হয়েছে এলাকায়। এলাকার নাম আনলে সোনাডাঙ্গা, গরজামাই স্টোডে, এখন এলাকার নাম হয়ে গেছে জামাইডাঙ্গা। তোকে তো চরিত্র ভালো না, আমরা তো বিবাহ করছি। তোরা গরজামাই হয়েছো কি বাইলে আমরা জানি না? গরজামাই হয়েছে কি বাইলে বল? মায়ের বাপে গেছিল হজে যাওয়ার পর এরা গেছিল সমিতির টাকা উঠাইতে, এই দুইজন যাই তো মায়ের লাগে কট বাজাইছে। আস্তাগফিরুল্লাহ, হোনা যায়। এই কথাটা ঠিক না। মেয়ের বাপে হজে গেছে, তা আমি মেয়ের দেখাশোনা করার জন্য একটু দায়িত্ব নিলাম। এখানে হিংস্র প্রাণীর তো কোনো অভাব নাই, আক্রমণ করতে পারে। তোরাও তো বেশি ভালো না, এই জন্য আমি হই না যে আক্রমণ করলাম আমি নিজেই। আমার তো উপকার করলাম মেয়ের, অসুবিধা কি? তোরা গরজামাই হইছো, কিন্তু তোরা ভুল করছো, একবারই 2 মেয়ের বিয়ে করছো। এটা ঠিক না, মেয়ে একটাই, আর একটা তো কাজের বুয়া। কাজের বুয়া বিয়ে করছো, ও আমি তো মাইয়াটারে বিয়ে করছি। ভাই আপনি খালি বারবার কাদের বুয়া করেন কিসের জন্য? কাদের বুয়া করেন? আরে ওই যে কাদের বুয়া, তাকে আমি বুঝতে পারিছি। ও মাইয়ের সাথে একই রকম ড্রেস পরে, একই সাথে টিকটক করে, একই সাথে খায় দায় সই। এই শোনেন, আপনি হয়তো বা মালিকের মেয়ে বিয়ে করে টাকা জিতেছেন, কিন্তু আমি কিন্তু মালে জিতেছি। মালে আমারটা কিন্তু একের মাল। আরে মালে জিতলে কি হইবে? মাল তো 1 নম্বর না, মাল তো 2 নম্বর। 3 ঘর ভাঙ্গে আইছে, আমি জানি, আমার তো শূন্য। আরে তাও বাড়ি পাল্টাইছে, কি হয়েছে? ও তো বাড়ি কাজ করতে, তা ঘর পাল্টাবে না? ও কি এক জায়গায় কাজ করবে নাকি? আরে এখানে ভুল আছে, ও তো ঘর পাল্টাই নাই, স্বামী পাল্টাইছে। মনির ভাই, আজকে কিন্তু তোমার আমি খাই ওলা দেবো, কিন্তু তুমি আমার বউ নিয়ে বাদে কথা বলছাও।
তুই একটা কাজের বুয়ার স্বামী হইয়া তুই মালিকের উপরে মুখে মুখে তর্ক করিস, হ্যাঁ? তোর এত বড় সাহস হাজিল! আমার গায়ে হাত তুলতে চাইস না, তাহলে কিন্তু তোর খবর হয়ে যাবে, বলে দিলাম। তুই কাজের বুয়ার স্বামীর মতো থাকবি, হ্যাঁ? মালিক হওয়ার চেষ্টা করবি না, কই দিলাম। আর বলা তুই আমার গায়ে হাত দিছিস, আজকে তোর একদিন কি আমার কদিন লাগে? তোরে তো আমি আমার বাড়ি থেকে বিদায় করে দিবি, করে আমি হারামজাদা। এই এলাকায় তোমরা যারা আছো তারা বিবাহিত আর অবিবাহিত নিয়ে একটা জ্ঞানজাম করতেছো। এই জ্ঞানজাম করা যাবে না, তার জন্য আমি একটা ফুটবল খেলার আয়োজন করেছি। এই খেলায় যারা জিতবে তারা এই আধিপত্য বিস্তার করবে, আর যারা হেরে যাবে তারা মাথা নত করে তাদের কাছে তাদের কথা মতো চলবে। এই যে বিবাহিত আর অবিবাহিতর খেলা দেবেন, এখন এই বিবাহ যেন আবার কোনো গরজামাইরে দিয়েন না। এই তার মানে তুই কি বুঝাতে চাচ্ছিস? মানে বুঝাই চাই কি যে গরজামাই হের ঘরে তো ক্যাপ্টেন হের বউ, কারণ হের তো পোষে না করে, তো হেই দুর্বল লোকরে ক্যাপ্টেন দিলে বিবাহিত দলে ক্যাপ্টেনটা দুর্বল হয়ে যায় না? এই শালা, এখানে কথা হচ্ছে বিবাহিত আর বেসালাদের নিয়ে, তুই এখানে গর্জবাইটা নিয়ে আসলি কেন? তোর কান ফাটাই দেবো কিন্তু আমি। যে ঘটনা কি গরজামাইর কথা কইলে আমার কমিশনার সাহেব এসে গেলে কেন? এ তুই জানো না কমিশনার সাহেব নিজেই তো একজন গরজামাই। আর তুই এমনি গরজামাই কমিশনার সাহেব? এই এখানে গর্জবাই ছিল তখন আমার শ্বশুর বেঁচে ছিল। শ্বশুর মরে যাওয়ার পরে আমি এই এলাকায় রেসিডেন্ট, গ্রিন কার্ড, নাগরিকতা সবই পেয়ে গেছি, জমির মালিকও আমি হয়ে গেছি, তাহলে আমি কিসের গর্জমাই? এই কোনো বাইলে হেরে খেলায় আনা যায় রেফারি থুইয়া প্রস্তাব দিয়ে দেয়। কমিশনার সাহেব আমি বলতে আছি কি যে আপনি তো বিবাহিত, আপনিও খেলায় আসেন না, আপনার বয়স তো কমে নাই, এখন আমার সাথে খেলায় আসেন। এই শালা, তুই কি আমার এই খেলায় নামায় তুই কি প্রতিশোধ দিতে চাচ্ছিস? বয়স আমার কম হয়নি, কাল আমি পার করে আইছি। এই রেফারি তো মানমু না। কেন, কি হয়েছে? উনি তো শোনো, সমাধান আমি দিতে আসি। তোমাকে খেলায় যে রেফারি লাগবে, এই আমি রেফারি পারফেক্ট আছি। তোমাকে একজন রেফারি লাগবে যে বিবাহিত আবার অবিবাহিত, এইটা হইলাম আমি। কেমনে? আমার বিবাহ হয়েছিল কিন্তু তালাক হয়ে গেছে, এখন আমি মাঝামাঝি আছি, এই জন্য আমি তোমাকে রেফারি হিসাবে পারফেক্ট আছি। তুমি মেয়া রেফারি তার তুমি পাকিস্তানি গেঞ্জি গায়ে দিছো কেন? আমি বিহারি। বিহারি হলে তোমার গায়ে ইন্ডিয়ান গেঞ্জি থাকবে, পাকিস্তানি গেঞ্জি কেন? আমি পাকিস্তানি বিহারি। আশ্চর্য, এই লোক বিহারি। আপনি কি বিহারি? কেন বিশ্বাস হয় না? আরে यार তোরা তো বিশ্বাস করো। এই খারাপ 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 খারাপ। এই তুমি ওড়ো, তুমি ওড়ো, ওড়ো 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 ওড়ো, তুমি ওড়ো 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 ওড়ো। ওকে, এটা কি হচ্ছে? কাট দিছি, হলুদ কাট। আরে কেন দেবেন? তুমি না বললো ফাউল করছে? আরে বাবা, ফাউল ওগো প্লেয়ার করতে, ওগো প্লেয়ার। আমি তো দেখি নাই বাবা। আমি তো দেখছি বাবা। তাই লাও হলুদ কার্ডটা, তুমি লাও, তুমি দেখছো যখন তুমি দিয়াও যাও। কি হয়েছে? তুমি তো প্লেয়ার, তুমি তো কার্ড দিলে হইবে না। স্যার, আপনি তো রেফারি, আপনি কেন প্লেয়ারের কথা শুনে কাট দেবেন? আপনি যেটা বলবেন ওটাই ফাইনাল, প্লেয়ারের কথা শুনবেন না। রেফারির কথা শুনতে হইবে, নাহলে কিন্তু লাল কার্ড দিমু। তুই কার্ডটা কি আমার দিবি না তোর এইটা দিমু? না, এটা না, ওটা আমার লাগবে না। যা খেলতে যা। দে 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 দে।
লে ধর রুম্বা খেলায় বইছে বাকি আপনি অগরতে বল দিলেন কেন? তোকে ফেলে আর আমার দ্বারা মারছে কি লেগিয়া? আমনে দ্বারে মারছে, আপনি সরিয়ে যাইবেন। আমি সরে গেলে আউট হয়ে যায় না? যাইবে আউট হইয়া। মাঠে বল পায়ে লাগাই একমাত্র যারা মাঠে আছে এরা পায়ে লাগাইবে। তা আমি কি মাঠের বাইরে? আমনে তো রেফারি, আমনে তো প্লেয়ার না। আমিও তো একসময় প্লেয়ার আসলাম। আরে यार থোড়া তো বিশ্বাস করো। কিন্তু এখন তো আমনে প্লেয়ার না, এখন তো আমনে রেফারি। এই নিয়মের কারণেই তো হয় না, শুধু প্লেয়াররাই পায়ে লাগাইতে পারবে, রেফারিরা পায়ে লাগাইতে পারবে। এই বৈষম্যের জন্য তো দেশ স্বাধীন করি নাই, আগেই ভালো আনলে বেড়া। যা খেলতে যা। পাকিস্তানি বলে দেশ স্বাধীন করছে। ওই কথায় কথায় হলুদ কাট দেবে আমার এখানে। কি হয়েছে? ঠাইলেন কেন? বাসি বাজালেন কেন? কোথায় আইছো তুই? গোল দেই ওই। তুই যে আউট হয়ে গেছো। যা যা ভিতরে যা, মাঠের ভিতরে যা। যা যা। বেটা, এই বিবাহিত লগে আমরা ফুটবল খেলাই পারলাম না। আসলে ঠিকই আছে, ওরা কিন্তু আমাগো চাইয়ে স্মার্ট, অগো দেহ কিন্তু আমাগো চাইয়ে সুঠাম। অগো দেখবি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ওরা নিয়মতান্ত্রিক, আমাগো জীবনটা একটা অপরিকল্পিত। হ্যাঁ, আমাগো চলাফেরা দেখ, আমাকে চলাফেরা, খাওয়া দাওয়া, আমাকে জামা কাপড় দেখ। সময় নাই, ঘুমাই নাই, আমরা এখানে আড্ডা মারি, ওখানে আড্ডা, আমরা সময় নষ্ট করি বেহুদা। তুই হিসাব করে দেখ, ওরা কিন্তু আমাকে ওই ভাই বেড়ার না, আমাকে বয়সী না। বিয়ের পরে দেখ অগো সব জায়গায় বরকত বেড়া। ওরা অবিবাহিত থাকা অবস্থায় আমাকে নান কি আসলে বেকার আসলে, এখন দেখ একটাও বেকার আছে, ওরা সবাই চাকরি করে। আল্লাহ তাআলা অগো সব জায়গায় বরকত দিয়ে দিছে। ওরা যে বিয়ে করছে ওগো কামাইতে বরকত, রুজিতে বরকত, সব জায়গায় আল্লাহ বরকত দিয়ে দিছে। কিন্তু আমাকে বয়স হওয়া সত্ত্বেও আমরা বিয়ে শাদী করিনি, আমাকে বরকত। এই ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিওটা কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন।